সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 2-এর উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। তো উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ এই ব্যাপারটা আমরা জেনারেল মেথড অর্থাৎ গণিতের 3.4ও আমরা করেছি। সেই নিয়মটা এখানে আরেকবার আমরা জ্বালাই করে নিব। তো উৎপাদকের সাহায্যে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাব, আমাকে একটা রাশি দেওয়া থাকবে। সেই রাশিটা অবশ্যই একটা বহুপদী এবং সেটা একটা নির্দিষ্ট চলকের বহুপদী। সেটা এক চলকের বহুপদী হতে পারে, এটা ওয়াই চলকের বহুপদী হতে পারে, এটা জেড চলকের বহুপদী হতে পারে। উৎপাদক উপপাদ্যের সাহায্যে কোনো রাশিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাও, সেই রাশিটা বহুপদীটা হলো রাশির একটা বিশেষ রূপ। সে বহুপদীটা কোন চলকের বহুপদী সেটা আগে তোমাকে বুঝতে হবে। যেমন আমরা দেখতেছি এই রাশিটা হচ্ছে একটা এক চলকের বহুপদী। তো আমরা কি শিখেছি যে এক্স মাইনাসে ফাংশন অফ এক্স এর উৎপাদক হবে যদি কি হয়, ফাংশন অফ এ ইকুয়ালস টু 0 হয়। অর্থাৎ ফাংশন অফ এ ইকুয়ালস টু যদি 0 হয়, এক্স মাইনাস এ এটার একটা উৎপাদক। এটা আমরা উৎপাদক উপপাদ্যে শিখেছি। তো আমরা কি করব, এইটাকে যে চলকের বহুপদী আছে সেই চলকের ফাংশন মনে করে নিব। যেহেতু এই চলকটা এক্স এর বহুপদী, আমরা এটাকে এক্স এর ফাংশন মনে করে নিব। তারপর এখান থেকে একটা উৎপাদক আমরা আবিষ্কার করতে চেষ্টা করব এই সূত্র অনুসারে। এটার মানে কি, এক্স এর জায়গায় এ বসাইলে ওই বহুপদীতে যদি ফাংশন অফ এ ইকুয়াল টু কি হয়, 0 হয়, তখন এক্স মাইনাস এ এটার একটা উৎপাদক। তাহলে এখানেও আমরা সেরকম একটা চেষ্টা করব, এক্স এর মান বসাতে চেষ্টা করব, এক্স এর মান 1 বসাতে চেষ্টা করব, -1 বসাইতে চেষ্টা করব, +2 বসাইতে চেষ্টা করব, -2 বসাইতে চেষ্টা করব। অর্থাৎ আমরা চেষ্টা করব +-1 +-2 +-3, যেটা বসাইলে 0 হয়। তুমি বলবে যে স্যার কোনটা বসাইলে 0 হয়, এটা আমরা কীভাবে বুঝবো? এটা হলো প্র্যাকটিসের বিষয়। তুমি যত প্র্যাকটিস করবে দেখবে যে আস্তে আস্তে তুমি সেটা বুঝতেছো। সুতরাং এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই তুমি বলতে পারবে। তো তবে কিছু টিপস আছে। যেমন দেখো এখানে এই বহুপদীটার চারোটা পদ প্লাস চিহ্ন বিশিষ্ট, সুতরাং এখানে প্লাস চিহ্ন বিশিষ্ট কিছু বসাইলে 0 আসবে না, এটা নিজে থেকে বুঝতে হবে। কারণ সবগুলো প্লাসওয়ালা হলে এখানে তো 0 আসার কোনো সম্ভাবনা নাই। সুতরাং এখানে অবশ্যই কি বসাইতে হবে, মাইনাস সাইন বিশিষ্ট বসাইতে হবে। তাহলে আমরা এখানে -1 প্রথমে একটু রাফ করে দেখব, -2 একটু রাফ করে দেখব, -3 একটু রাফ করে দেখব। আমাদের নবম দশম শ্রেণীতে -3 +3 উপরে যেতে হয় না, এর উপরে আসলেই যেতে হয় না। এতটুকু দিয়েই উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। সেই জন্য আমরা এক্স এর মান +1 -1 +2 -2 +3 -3 এতটুকু, এর বেশি যাওয়ার দরকার নাই। তো তুমি -1 যদি বসাও তখন এইটা মাইনাস আসবে, তখন এইটা মাইনাস আসবে। তো -2 আর -1 -3, আর এটা প্লাস আসবে, +2 +1 +3 0। তাহলে আমরা এক্সের জায়গায় কত বসাবো, -1 বসাবো। এটা আগে নিজেকে একটু ভেবে দেখতে হবে। তো আমরা -1 বসাই, -1³ -1 বসাই, -1 বসাই, +1। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, -1 এর উপর কিউব, তার মানে এটার মান হচ্ছে -1। তো তুমি দেখো -1³ এটার অর্থ হলো -1 -1 -1। তো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -1। তো মাইনাস বেসের উপর আসলে পাওয়ার যদি জোড় সংখ্যক থাকে, এটা একটা টিপস, এটা আমরা মনে রাখবো। আসলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 to 1। অর্থাৎ কোনো একটা মাইনাস বেসের উপর পাওয়ার যদি বেজোড় সংখ্যক থাকে, এর রেজাল্ট অবশ্যই মাইনাস আসবে। আর কোনো একটা মাইনাস বেসের উপর পাওয়ার যদি জোড় সংখ্যক থাকে, তার মান অবশ্যই কি আসবে, প্লাস আসবে। বেজোড় হলে মাইনাস আসবে, জোড় হলে প্লাস আসবে। যেহেতু এটা বেজোড় ছিল সেই জন্য মাইনাস এসেছে, এটা যেহেতু জোড় সংখ্যক প্লাস আসবে। তো +1 এর সাথে +2 গুণ করলে +2, প্লাসে মাইনাসে মাইনাস, -2 +1। তো আমরা দেখো -1 -2 যোগ করলে -3, +2 +1 যোগ করলে +3। তো -3 থেকে +3 গেলে 0। তাহলে উৎপাদক উপপাদ্যের সাহায্যে কোনো একটা বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে 1 নম্বরের স্টেপ হলো
যেই চলকের বহুপদী তার ফাংশন মনে করে নিব, তারপর চলকের মান আবিষ্কার করতে চেষ্টা করব। চলকের যে মানটা বসাইলে বহুপদীটা শূন্য হয় সেটা আমরা আবিষ্কার করব। সেইটা আবিষ্কার করার পর 2 নম্বর স্টেপটা দেখো। তো সূত্র এটা অনুসারে ফাংশন অফ এ যদি 0 হয় তাহলে x মাইনাস এ ফাংশন অফ x এর একটি উৎপাদক। তাহলে এই বহুপদীটাতে x এর জায়গায় -1 বসাইছি, তাহলে সূত্র অনুসারে আমরা এরকম বলতে পারি না x মাইনাস -1, অর্থাৎ যত বসাইলে 0 হয়, তো মাইনাসে মাইনাসে +1। শুনো স্টুডেন্টরা, এই বহুপদীর অনেকগুলো উৎপাদক থাকতে পারে, যেমন এটার 3টা উৎপাদক থাকতে পারে, তবে 3টার কমও হতে পারে, কিন্তু 4টা উৎপাদক হবে না। কোনো একটা বহুপদীর মাত্রা যত, অর্থাৎ চলকের পাওয়ার সর্বোচ্চ যেটা সেটাই হচ্ছে মাত্রা। মাত্রা যত উৎপাদক ততটা হতে পারে, কিন্তু তার বেশি হতে পারে না, কিন্তু তার থেকে কম হতে পারে। তার মানে এই বহুপদীটার উৎপাদক সর্বোচ্চ 3টা থাকতে পারে। 3টার ভিতর একটা আমরা আবিষ্কার করে ফেলেছি, সেটা কি x প্লাস 1। x প্লাস 1 এটার একটা উৎপাদক, সেই জন্যই এখানে আমরা লিখতেছি যে ফাংশন অফ x এর একটি উৎপাদক। একটি শব্দ লিখতে হবে, একটি মানে অনেকগুলার ভিতর একটা, এর একটি উৎপাদক। তাহলে এবার দেখো, এই বহুপদীর অনেকগুলো উৎপাদকের ভিতর একটা আমরা বের করে ফেলেছি। এখন আমাদের কাজ হবে সেই একটার সাহায্যে বাকিগুলা বের করা। এখন তুমি যদি জানো, দেখো তো 12কে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে 12কে আর কত দিয়ে ভাগ দেওয়া যায়? তাহলে 12কে 2 দিয়ে ভাগ দিলে যত হয় তত দিয়ে ভাগ যাবে না? দেখো তো 12কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 12কে 6 দিয়েও কি যায়? ভাগ যায়। এই ব্যাপারটাও সেরকম যে উৎপাদক মানে কি, একটা রাশিকে একাধিক রাশির গুণফল হিসাবে নিয়ে যাওয়া। একটা রাশিকে একাধিক রাশির গুণফল হিসাবে নিয়ে যাওয়া, তার ভিতর একটা রাশি যদি, অর্থাৎ কোনো একটা রাশির একটা উৎপাদক যদি তুমি জানো, বাকি উৎপাদকটা এটার সাহায্যে বের করা যায়। কিভাবে? এটাকে এটা দিয়ে ভাগ দিবে। তার মানে আমি এই বহুপদীটা থেকে x প্লাস 1 দিয়ে ভাগ দিয়ে বাকি উৎপাদকগুলো বের করতে কি করব? চেষ্টা করব। দেখো তো সেটা কিভাবে করতেছি। প্রথমে তুমি রাশিটা লিখবা, যেটাকে উৎপাদকে বিশ্লেষণ করছে সেটা লিখবে। তো সেটা লেখার পর দ্বিতীয় লাইন আমরা লিখব না, কারণ এখানের একটা উৎপাদক আমরা পেয়ে গিয়েছি, সেটার সাহায্যে এটাকে কি করব? ভাগ করব। তার মানে আমরা একটা উৎপাদক পেয়ে গিয়েছি কি, x প্লাস 1। এই x প্লাস 1-এর সাহায্যে এটাকে সাজাবো। এটা খুব মানে একটু মজার কাজ। আমরা সাধারণত কোনো প্রবলেমে প্রথম লাইনের পর দ্বিতীয় লাইন করি, দ্বিতীয় লাইনের পর তৃতীয় লাইনে যাই, কিন্তু আমরা যখন উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব তখন সাধারণত তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে যাই। আমরা তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে যাচ্ছি। তো কিভাবে যাব? উৎপাদক যেটা পেয়েছি সেটা পাওয়ার পর এখানে আমরা এমন একটা সংখ্যা দিব যেটার সাথে x গুণ দিলে x³ মিলে যায়। এখানে আমি এমন একটা সংখ্যা দিব যেটার সাথে x গুণ দিলে এটা মিলে যায়। এখানে আমি এমন একটা সংখ্যা দিব যেটার সাথে এটা গুণ দিলে এটা মিলে যায়। কত দিতে হবে? x²। তো x² এর সাথে x গুণ দাও x³, x² এর সাথে 1 গুণ দাও x²। এটা কত? 2x²। আমরা কিন্তু এখন ভাগ দিতেছি। এইটা এই প্রথম বহুপদীর x³ দ্বিতীয় লাইনে মিলে গিয়েছে, কিন্তু দ্বিতীয় পদ মিলে নাই। দ্বিতীয় পদ 2x², কিন্তু এখানে হয়েছে কি x²। এই 2x² ঠিক রাখতে হবে। তো এই 2x² যদি ঠিক রাখতে হয়, একটা x² দিয়েছি, তাহলে আমাকে আবার আরেকটা x² দিতে হবে না, কারণ এই একটা x² এর সাথে আরেকটা x² যোগ করলে 2x²। এখন আমাকে কি করতে হবে? থার্ড লাইনে আমি এইটা মিলাবো। তো তুমি যে উৎপাদকটা পেয়েছিলা সেটা দিতেই থাকবা, x প্লাস 1 দিতেই থাকবা। এখানে যে চিহ্নটা, এখানেও সেই চিহ্ন দিবা। এখানে এমন একটা কিছু দিবা যেটার সাথে x গুণ দিলে এটা মিলে যায়। এখানে এমন একটা কিছু দিবা যেটার সাথে x গুণ দিলে এটা মিলে যায়। তুমি x দিতে হবে, কারণ x এর সাথে x গুণ দিলে x²। আবার গুণ দিয়ে লিখে পেলো x এর সাথে 1 গুণ করলে x। এবার 2x এ আসো, আমার আছে 2x, আমার হয়েছে x। 2x ঠিক রাখতে হবে। তো 2x যদি ঠিক রাখতে চাও আরেকটা x দিতে হবে। ওখানে ওই x প্লাস 1টা তুমি দিতেই থাকবে যতক্ষণ না মিলে ততক্ষণ। প্লাস চিহ্ন দিবা, এখানে যা দিলে এটার সাথে এটা গুণ দিলে এটা মিলে। তুমি দেখতেছো 1 দিতে হবে, 1-এর সাথে x গুণ দিলে x, প্লাসে প্লাসে প্লাস, এককে এক, শেষ পর্যন্ত কিন্তু মিলে যাবে। শেষ পর্যন্ত অবশ্যই মিলে যাবে, যেহেতু এইটার একটা উৎপাদক মিলবেই। তো এখন তুমি কমন নিবা
এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান কমন নিলে তখন এখানে কি থাকবে, এক্স স্কোয়ার, এখানে থাকবে এক্স, এখানে থাকবে ওয়ান। এটাই হলো কি আনসার। তবে এটাকে যদি মিডল ফ্যাক্টর যায় আমরা তখন মিডল ফ্যাক্টর। এখন আমরা করব যে প্রবলেমটা, সেটা হলো পৃষ্ঠা নাম্বার 48-এর কাজ, কাজের জয়ের 3। আমরা কাজগুলো বইয়ে যতগুলো কাজ আছে কাজগুলো করে ফেলব। এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তবে এটাও উৎপাদক উপপাদ্যের সাহায্যে কি করব, আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমরা কখন উৎপাদকে বিশ্লেষণ করব? শুনো স্টুডেন্টরা, সবগুলো দেখো এখানে কিন্তু পথ আছে মাত্র, এখানে কিন্তু পথ আছে কয়টা, 3টা। আমাদের মানে ধারণা হতে পারে এটাকে মনে হয় মিডল ফ্যাক্টর যাবে, যাবে না। তুমি করে দেখো, এ কিউব ত্রাইসে প্লাস টোয়াইসে 6, এ কমন নাও, এ প্লাস এ স্কোয়ার প্লাস 3, 2 কমন নাও, এ প্লাস 3 আর কমন যাচ্ছে না, যেহেতু এটা স্কোয়ার এটা এ। সুতরাং সকল উৎপাদককেই তুমি কি মিডল ফ্যাক্টরে করতে পারবে না, কিন্তু এটা এরকম থাকলে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারতা। দেখো এ স্কোয়ার ত্রাইসে প্লাস টোয়াইসে প্লাস 6, এটা মজার কিন্তু, এ প্লাস 3, 2 এ প্লাস 3, এ প্লাস 3, এ প্লাস 2। তাহলে মিডল ফ্যাক্টরে যাওয়ারও একটা শর্ত আছে। শর্ত হচ্ছে কি, এটা যায় নাই, এটা গিয়েছে কেন? এখানে পাওয়ার এ এর 1, এখানে পাওয়ার এ এর এইটাতে 2, এটাতে 1, এই দুটোটার পাওয়ার যদি একটা আর একটার দ্বিগুণ হয় অথবা অর্ধেক হয় তখন সেটা মিডল ফ্যাক্টরে যাবে। এখানে দেখো 3, এখানে 1, দ্বিগুণ অথবা অর্ধেক না, এই জন্য এটা কি যায় নাই, মিডল ফ্যাক্টরে যায় নাই। মিডল ফ্যাক্টরে যাওয়ার শর্ত হলো পদ 3টা থাকতে হবে, শেষ পদটা ধ্রুবক হতে হবে এবং প্রথম পদের সাথে দ্বিতীয় পদের পাওয়ারের বেশ কম হইতে হবে 2 গুণ, তখন সেটা মিডল ফ্যাক্টরে যাবে। না হলে সেগুলো অন্যভাবে করতে হবে। সুতরাং এখানে 4টা পদ, তারপর মিডল ফ্যাক্টরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে পাওয়ার 3, এখানে 2, এখানে 1, তখন এগুলোকে আমরা মিডল ফ্যাক্টর অথবা সূত্র প্রয়োগ করে অথবা বাকশিস উপপাদ্য প্রয়োগ করেই করব। এটাকে আমরা বাকশিস উপপাদ্য প্রয়োগ করেই করব। প্রথমে তোমাকে দেখতে হবে বহুপদীটা কোন চলকের। তো আমরা দেখতেছি এই বহুপদীটা কোন চলকের, এস চলকের। তাহলে তুমি সেটাই মনে করে নিবা যে আমরা মনে করে নিব এটা এস, বহুপদীটা এস চলকের একটি ফাংশন। বহুপদীটা যেই চলকের তার ফাংশন ধরতে হবে। চলকটা যদি এ হয় এ এর ফাংশন ধরবা, চলকটা যদি এক্স হয় এক্স এর ফাংশন ধরবা, চলকটা যদি ওয়াই হয় ওয়াই এর ফাংশন ধরবো আমরা। এরপর হলো ওই যে উৎপাদক উপপাদ্যের সাহায্যে এর একটা মান বের করব, যেটা এর একটা মান আমরা কি করব, মানে আবিষ্কার করতে চেষ্টা করব, যেটা বসাইলে ওই বহুপদীটার মান 0 হয়। কতক্ষণ আগেও বলছিলাম এর মান +1, -1, +2, -2, +3, -3 এরকম বসিয়ে দেখব। আচ্ছা, এখানে যদি আমরা +1 বসাই, এটা 1 আসবে, এটা 1 আসবে, এটা 10 আসবে, 10, 11, 19, 1, 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার -1 বসাই, তো -1 বসাইলে এটা মাইনাস আসবে, এটা মাইনাস থাকবে, এটা প্লাস আসবে। তাহলে তখন এটা প্লাস হবে, এই তিনটা মাইনাস হবে। তাহলে -এ -2 -10 +10 0। তুমি কয়েকদিন প্র্যাকটিস করো এটা, তখন দেখবে যে তোমার হয়ে যাচ্ছে। তার মানে আমরা এর জায়গায় কত বসাবো, -1 বসাবো। তো এর জায়গায় -1 বসাই, এর জায়গায় -1 বসাই, এর জায়গায় -1 বসাই, -8। আমরা প্রথমটাতেই বলছিলাম যে মাইনাস বেসের উপর পাওয়ার যদি বেজোড় সংখ্যক থাকে রেজাল্ট আসবে মাইনাস। তার মানে এইটার রেজাল্ট মাইনাস। আর 1কে কিউব করো আর পাওয়ার 0 হোক। 1 এর উপর পাওয়ার 0 হলো, তার মানে 1 এর উপর পাওয়ার যদি 1 কোটিও হয় তার মানও 1। তাহলে এটা 1। এটা কিন্তু প্লাস আসবে, প্লাসে মাইনাসে মাইনাস। এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস, -8। শিক্ষার্থীরা কি হয়েছে দেখছো, আমরা -1 এর সাথে -1 যোগ করেছি -2, -2 এর সাথে -8 যোগ করলে আমরা কি পাবো, -10 পাবো। এটা +10। তাহলে শিক্ষার্থীরা আমরা 0 পেলাম না? হ্যাঁ, আমাদের কাজ হবে 0 পাওয়া, অর্থাৎ বহুপদীটা যেই চলকের দর্শী সেই চলকের মান কত বসাইলে 0 হয় সেটাই আবিষ্কার করা। তারপর ওই যে আমরা যে চলক বসাইলে তাহলে চলক বিয়োগ ওই পদটা বসাইলে যেটা হবে সেটাই তার উৎপাদক। তাহলে কি হবে, সুতরাং এ
মাইনাস কত বসাইছিলাম -1, তো মাইনাসে মাইনাসে +1, সেটাই ফাংশন অফ এ এর একটি কি উৎপাদক। একটি মানি আবারও ব্যাখ্যা করছি, এর অনেকগুলি উৎপাদক আছে, তার ভিতর এটা একটি, এর একটি উৎপাদক। তো প্রথমটার মতো আমরা এখন এইটাকে এটা দিয়ে ভাগ দেব। ভাগ দেওয়ার জন্য আমরা প্রথমেই রাশিটা লিখে ফেলব। রাশিটা লেখার পর আমরা সেকেন্ড লাইন খালি রাখবো, আমরা লিখব থার্ড লাইন থেকে, এবং প্রথমে লিখব উৎপাদকটা। উৎপাদকটা লেখার পর আমাকে যে রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করছে তার প্রথমটাকে অ্যানালাইসিসে যাইতে হবে। প্রথমটা হলো এ কিউব। তো এই এর সাথে যত গুণ দিলে এ কিউব হয়, এখানে তত বসাইতে হবে। এ কিউব আছে, এ কিউব আমাকে মিলাইতে হবে, আছে, তো এর সাথে স্কয়ার গুণ দিলে এ কিউব হয় না, তাহলে আমাকে এখানে স্কয়ার দিতে হবে। দেওয়ার পর এইটা গুণ করে এখানে বসাই দেব। তো এ স্কয়ার সাথে গুণ করলে এ কিউব, এ স্কয়ারের সাথে 1 গুণ করলে এ স্কয়ার, কিন্তু তোমাকে এর প্রত্যেকটি পদেই সাজাইতে হবে। এখন আমার দ্বিতীয় পদ হচ্ছে -a স্কয়ার, আমি পেয়েছি +a স্কয়ার, তাহলে এই -a স্কয়ার ঠিক রাখতে হবে। দেখো তো আমরা পেয়েছি +a স্কয়ার, আমাকে ঠিক রাখতে হবে -a স্কয়ার। তাহলে এইটার পাশে কত বসাইলে -a স্কয়ার হয় সেটা ভাবতে হবে। তা এটার পাশে -2a স্কয়ার বসাইলে এটা থেকে এটা চলে গেলে -a স্কয়ার থাকে, তাহলে আমরা এখানে কি বসাইতে হবে -2a স্কয়ার। থার্ড লাইনে এখন আমাকে এইটার কথাই চিন্তা করতে হবে, আর যতক্ষণ এটা শেষ না হয় অতক্ষণ ওই উৎপাদকটা দিয়েই কাজ করতে হবে, a+1। এখানে যে চিহ্নটা সেই চিহ্নটা দিবা, এর সাথে এমন একটি সংখ্যা দিবা যার সাথে এটা গুণ দিলে এটা মিলে। চিন্তা করো 2a দাও, হ্যাঁ 2 এর সাথে গুণ দিলে 2a স্কয়ার, এবার প্লাসে মাইনাসে -2 এর সাথে 1 গুণ দিয়ে 2a, কিন্তু এখন tan এ মিলাইতে হবে। তো tan এ মিলাইতে গেলে এটা তো -2a, আরও কত লাগবে -8 এর সাথে -2a যোগ করলে 10। তো থার্ড লাইনে আবার কি মিলাইতে হবে, এইটা মিলাইতে হবে। ও a+1 এটা দিতেই থাকবো আমরা, এখানে মাইনাস আছে মাইনাস দিব, এর সাথে এমন একটি সংখ্যা দিব যার সাথে এটা গুণ দিলে এইটা মিলে। কত দিব আমরা 8 দিব, 8 এর সাথে গুণ দিলে 8, প্লাসে মাইনাসে মাইনাস, 8 এর সাথে 1 গুণ করলে ওয়াও। তোমার কিন্তু শেষে খুব আনন্দ লাগবে যদি কাজটা আন্তরিকতার সাথে করো, এটা আর এটা যখন মিলে যাবে অনেক ভালো লাগবে। আমারও অনেক ভালো লাগছে যে মিলে গিয়েছে। এখন দেখো তো সবগুলা থেকে কি কমন যায়, a+1 কমন যায়, তখন এখানে a স্কয়ার থাকে, -2a থাকে, -8 থাকে। এটাকে মিডল ফ্যাক্টর যাবে, আমি প্রথমটাই করার সময় বলছি এটাকে যদি মিডল ফ্যাক্টর যায় তোমাকে অবশ্যই মিডল ফ্যাক্টর করতে হবে। হ্যাঁ সেটা মিডল ফ্যাক্টর যাবে, আমরা মিডল ফ্যাক্টর করি, সেটা থেকে আমরা চিন্তা করি। তো 8কে ভেঙে 2 মিলাইতে হবে, তো 4 দুগুণা 8, 4 থেকে 2 গেলে 2, এইভাবেই আমরা এটা মিলাবো। তাহলে a স্কয়ার -4a + 2a -8। এবার আমরা মিডল ফ্যাক্টর করি, a+1, দুইটা থেকে a কমন নিই, a-4, 2 কমন নিই, a-4, দুইটা থেকে কমন যায় কত, a-4, এবং তখন এখানে a থাকে +2। এটাই হচ্ছে এই প্রবলেমটার সলিউশন। উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ আসলে খুব সহজ। এটাকে কিন্তু বেনিশিং মেথডও বলে, শূন্যায়ন পদ্ধতিও বলে। জেনারেল ম্যাথে এটার নাম শূন্যায়ন পদ্ধতি বলা হয়, আমরা এখানে বলছি এটা উৎপাদক উপপাদ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরেরটা দেখি আমরা। পরেরটা হচ্ছে উদাহরণ 13। এটা খুব ইম্পর্টেন্ট, প্রথম দুইটার মতো না, এটা একটু অন্যভাবে আমরা চিন্তা করে করব। সবাই একটু মনোযোগী হই। এই বহুপদীটা হচ্ছে 18x³ + 15x² -x -2। এটাকেও আমরা উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। এটা মিডল ফ্যাক্টর হবে না, সূত্র প্রয়োগ করেও করা যাবে না এটা। তো আমরা উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করতেছি। এটা প্রথমে আমাকে দেখতে হবে বহুপদীটা চলক কত। বহুপদীটা চলক স্টুডেন্টরা আমরা কত দেখতেছি, x, তাহলে এটা x এর ফাংশন মনে করে নিব, এটা x এর ফাংশন মনে করে নিব। এখন কিন্তু একটা ব্যাপার আছে, x এর মান যত বসাইলে 0 হয়। আমরা প্রথম দুইটা করানোর সময় যে বলছিলাম +1 +2 -1 -2 +3 -3। তোমার ক্লাস
9-10 যে উৎপাদক উপপাদ্যের সাহায্যে আছে তুমি এর ভিতরেই সীমাবদ্ধ থাকবে। এরপরে যদি না হয়, তুমি যখন দেখো যে প্রথম পদের সাথে একটা সহগ থাকে এক ছাড়া, এটা তো একটা বহুপদী, তাই না? এই বহুপদীর এই চলকের পাওয়ার সবচেয়ে বেশি কার? এক্স কিউবের। তো সবচেয়ে পাওয়ার বেশিওয়ালা পদটাকে বলা হয় মুখ্য পদ। সে মুখ্য পদের সাথে সহগ যেটা, এটাকেই বলা হয় মুখ্য পদের সহগ। তার মানে এই বহুপদীটার মুখ্য পদের সহগ হচ্ছে 18। তো মুখ্য পদের সহগ যদি 1 হয় তাহলে ওই পূর্ণ সংখ্যা বসাইলে হবে 1, 2, 3। কিন্তু মুখ্য পদের সহগ যদি 1 না হয়ে 2, 3, 18, 6 হয়, তখন আর কোনো পূর্ণ সংখ্যা বসাইলে ওই বহুপদীটার মান 0 আসবে না। মুখ্য পদের সহগ যদি 1 হয় তাহলে পূর্ণ সংখ্যা বসাইলে 0 আসবে। কিন্তু মুখ্য পদের সহগ যদি কি না হয়, 1 না হয়, অর্থাৎ সবচেয়ে পাওয়ার বেশিওয়ালা পদটাতে সহগ যদি 1 না হয়ে 2, 3 অর্থাৎ অন্য কিছু হয়, তখন ওইটাতে কি পূর্ণ সংখ্যা বসাইলে 0 আসবে না, ওগুলাতে ভগ্নাংশ বসাইতে হবে। অর্থাৎ এক্সের মান, এখানে এক্সের মান ভগ্নাংশ বসাইতে হবে। তাহলে ব্যাপারটা আমরা একটু বুঝে নিব না? কখন ভগ্নাংশ বসাবো? যখন মুখ্য পদের সহগ 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হবে, তখন ওই বহুপদীটাতে এক্সের মান অর্থাৎ চলকটার মান পূর্ণ সংখ্যা বসানো যাবে না, সেটাতে ভগ্নাংশ বসাইতে হবে। স্যার ভগ্নাংশ কি কি বসাবো? প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস 1/3, প্লাস মাইনাস 1/4, প্লাস মাইনাস 1/6, এরকম যেতে হবে আর কি। তবে মুখ্য পদের সহগটা যেসব সংখ্যা দ্বারা ভাগ যায়, যেমন এইটা 18, এটাকে তুমি প্রথমে 1/2 দিয়ে চেষ্টা করো, তারপর -1/2 দিয়ে চেষ্টা করো, 1/3 দিয়ে চেষ্টা করো, -1/3 দিয়ে চেষ্টা করো, যেটা দিয়ে হয় এটা তুমি করতে পারবে। এটা এমন না যে হঠাৎ করে তুমি পারবে, এটা কয়েকদিন প্র্যাকটিস করো, দেখবে যে তোমার নিজের কাছেই ইজি হয়ে যাবে। আমরা এটাকে -2 বসিয়ে দেখি, তো -2 বসিয়ে দেখি এক্সের জায়গায়। তো 18 এক্সের জায়গায় হলো -2 কিউব, 15 -2 স্কোয়ার এক্স -2 -2। আমরা এবার কি করছি দেখো, 18 নিশ্চয়ই এটা মাইনাস আসবে, 8 এটা নিশ্চয় প্লাস আসবে, 4 মাইনাসে মাইনাসে প্লাস, 1/2 2। তো কাটাকাটি করো, প্রথমে মাইনাস, এটাকে কাটলে 9, নিচে 4, 15/4, 1/2 -2। তো 4 4 2 এর লসাগু হচ্ছে 4, 4কে 4 দিয়ে ভাগ দাও 1 -9, 4কে 4 দিয়ে ভাগ দিলে 1, 15, 4কে 2 দিয়ে ভাগ দিলে 2 2, আর ওইটা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা 8। এখন কি হয় দেখো তো, -9 -8 যোগ করলে -17, +15 +2 যোগ করলে +17, এটা থেকে এটা গেছে 0, -4 = 0। অনেক মজার। তাহলে এক্সের জায়গায় -2 বসাইলে কি হয়েছে? 0 হয়েছে। তাহলে আমি কি বলতে পারি? প্রথমে যার চলক এক্স বিয়োগ যত বসাইলে 0 হয়েছিল -2, বা মাইনাসে মাইনাসে প্লাস, ফাংশন অফ এক্সের একটি উৎপাদক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমার কাছে ভগ্নাংশ আসছে বলে অনেক সময় কেমন কেমন লাগতে পারে, আসলেই খুব সহজ। তুমি অত্যন্ত সাহসের সাথে এটা করো, দেখবে যে ভগ্নাংশ আসলেও তুমি পারতেছো। তো আমরা প্রথমে লিখি যে রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, সেটাকে একটা উৎপাদক তো আমরা পেয়েই গিয়েছি, বাকিগুলো আবিষ্কার করতে চেষ্টা করব। তো সেকেন্ড লাইন খালি রাখবো, থার্ড লাইন থেকে লেখা আরম্ভ করব, থার্ড লাইন থেকে সেকেন্ড লাইনে যাব। তো ওইটা দাও, উৎপাদকটা দাও এক্স প্লাস হাফ। এবার তোমাকে মিলাইতে হবে 18x³ ওই দুইটার মতো। এখানে যে সংখ্যাটা দিলে তার সাথে এক্স গুণ দিলে এটা মিলে, এখানে যা দিলে তার সাথে এক্স গুণ দিলে এটা মিলে। তো কত দিতে হবে? 18x² দিতে হবে। তো 18x² সাথে এক্স গুণ দিলে 18x³ প্লাস 18x² হাফ দিয়ে গুণ দিলে কত হয়? আমরা একটু ভাবি না, কত? 9 না? খুবই সহজ, 9x²। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার আছে 15x², আমরা পেয়েছি 9x², আরও কত লাগবে? 6x²। তো আরও লাগবে 6x²। তার মানে থার্ড লাইনে আমরা 6x² মিলাবো।
তুমি ওইটা উৎপাদকটা দিতেই থাকবে এক্স প্লাস হাফ, এখানে প্লাস থাকলে প্লাস কি দিবা 6x, 6x এর সাথে x গুণ দিলে 6x স্কোয়ার। তো আগের মতো কাটো, 6x কে হাফ দিয়ে কাটলে কত 23x। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা 23x, হ্যাঁ 23x, কিন্তু আমার আছে -x। আমরা কাণ্ড জ্ঞানহীনের মতো টোয়াইস এক্স দিয়ে দিব না, টোয়াইস এক্স দিয়ে দিলে মাইনাস, এটা প্লাস এক্স হবে, কিন্তু আমার আছে -x। সুতরাং +3x থাকলে কি দিতে হবে এইটার জন্য -4x থেকে 3x গেলে -x। সুতরাং এই -x মিলানোর জন্য এখানে দিতে হবে -4x। এখন আমাকে থার্ড লাইনে মিলাইতে হবে 4x। আমরা x প্লাস হাফ দিতেই থাকবো, আবার মাইনাস দিই, 4 দিই, 4-এর সাথে হাফ গুণ করলে হাফ, সরি 4x দিলাম। তো 4x হলো প্লাসে মাইনাসে মাইনাস, সরি হ্যাঁ, তো প্লাসে মাইনাসে -2, এই তো 4-এর সাথে হাফ গুণ দিলে 2 মিলে গেছে। তাহলে এবার কেমন হলো, সবগুলা থেকে কি কমন গেল x প্লাস হাফ, তো আর কি থাকলো x প্লাস হাফ কমন গেলে ওখানে 18x স্কোয়ার থাকলো, এরপর এখানে কি থাকলো +6x, এখানে কি হলো -4। এটাকে আমরা আর উৎপাদকে বিশ্লেষণ করব। তো লসাগু বের করব, 1 আর 2 এর লসাগু 2, ওইটা কত হলো 2x + 1, সবগুলা থেকে কি কমন যায় 2 কমন যায়, আমরা 2 কমন নিয়ে ফেলবো, 9x স্কোয়ার + 23x - 2। দেখলা 2 কাটাকাটি গেল, ওইটাকে মিডল ফ্যাক্টর যায় কিনা তুমি একটু দেখতে পারো, 9 দুগুণা 18, 18কে ভেঙে 6 মিলানো, 3 6 18, 6 থেকে 3 গেলে 3, তাহলে এটাও হয় 6 থেকে 3 গেলে তোমার মনে হবে তো 6 থেকে 3 গেলে 3, তো এখন কি হলো 2x + 1, আমরা 23x কমন নিই, তখন এখানে 23x থাকে +2 থাকে, দুটোটা থেকে -1 কমন নাও, 23x + 2, তো দুটোটা থেকে কি কমন যায় সুপ্রিয় শিক্ষার্থীরা 23x + 2 কমন যায়, তখন এইখানে থাকে 23x - 1। এটাই হলো এই প্রবলেমের। তো আমাদের কাজ হবে কি জানো, উৎপাদক উপপাদ্যের সাহায্যে কাজে, উদাহরণে এবং অনুশীলনী 2-এ যে কয়টা প্রবলেম আছে, বেশি নাই, সবগুলো মিলে 6-7টা, ওই 6-7টা প্রবলেম আমরা সলভ করতে বাসায় চেষ্টা করব। এবার আমরা বিশেষ ধরনের একটা উৎপাদকে বিশ্লেষণ করব, এটা উৎপাদক উপপাদ্যের সাহায্যে না। একটু আমরা দেখি এইটার বৈশিষ্ট্য কীরকম, 15x স্কোয়ার + 2xy 24y স্কোয়ার - x + 24y - 6। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রবলেমটা যদি তুমি সলভ করতে চাও, এই উৎপাদকটা যদি তুমি বিশ্লেষণ করতে চাও, তোমাকে একটু অন্যরকম চিন্তা করতে পারতে হবে। সেটা হলো, তুমি যদি মনে করো এটা একটা রাশি এবং এটা একটা রাশি, এই দুটোটা রাশির ভিতরে a1 b1 c1 a2 b2 c2 মনে করো কনস্ট্যান্ট, আর এটা xy চলকের কি বহুপদী, এবং এই দুটো উৎপাদক গুণ করলে, একটা রাশি পাওয়া যাবে। তুমি ভাবো এই দুটোটা যদি গুণ করি আমরা একটা রাশি পাব, এইটার সাথে এইটা গুণ করলে একটা রাশি পাবো, সেই রাশিটার ডিজাইন কি হবে, এক্স স্কোয়ার আসবে, সামথিং আসবে, ওয়াই স্কোয়ার আসবে, এখানেও সামথিং আসবে, এক্স ওয়াই আসবে, এখানেও সামথিং আসবে, তারপর সংখ্যা এক্স আসবে, সেখানেও সামথিং আসবে, তারপর ওয়াই আসবে, সামথিং আসবে, এবং সংখ্যা আসবে। একটু চিন্তা করো, এটাকে এটা দিয়ে গুণ দিলে এক্স স্কোয়ার, গুণ দিলে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, গুণ দিলে এক্স, এই যে এক্স, আবার এটা দিয়ে গুণ দাও এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, এটা দিয়ে গুণ দিলে ওয়াই স্কোয়ার, এটা দিয়ে এটা গুণ দিলে ওয়াই, আবার এটা দিয়ে গুণ দিলে এক্স, ওই যে এক্স, গুণ দিলে ওয়াই, এই যে গুণ দিলে c1 c2। সুতরাং তুমি যদি দেখো যে এক্স স্কোয়ার, এক্স ওয়াই কনস্ট্যান্ট, এরকম একটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তখন তোমাকে বুঝতে হবে সেটাকে এরকম ডিজাইনে নিয়ে যেতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সংখ্যা, যে কোনো সংখ্যা, তারপর এক্স প্লাস ওয়াই আর একটা যে কোনো সংখ্যা, এবং এখানে যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। এটা ঠিক সেই রকম
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই 6, তার মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এইরকম ফর্মে হবে। অর্থাৎ একটা উৎপাদক হবে এক্স ওয়াই কনস্ট্যান্ট, এক্সের সাথে ওয়াইয়ের সাথে কিছু থাকবে, আর একটা উৎপাদক হবে এক্স ওয়াই কনস্ট্যান্ট, এক্সের সাথে ওয়াইয়ের সাথে কিছু হবে। তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এইরকম হবে। সেই রকমে আসার কিন্তু একটা কৌশল আছে, সে কৌশলটাই এইরকম, মানে এটা তো আমরা অনুশীলনী 2-এর সাথে চ করতেছি, ওখানে আরও একটা আছে এবং কাজে আছে একটা, দুইটা, এবং উদাহরণ আছে একটা। এই 500টা প্রবলেম এই ফরম্যাটের। তুমি যদি 500টা প্রবলেম করে ফেলতে পারো, আমরা এখন যেভাবে তোমাকে বুঝাবো, তাহলে তুমি খুব তাড়াতাড়ি বুঝবে। আমরা এই ফরম্যাটের প্রবলেমগুলো বিশেষভাবে করব। কিভাবে করব দেখো, এটাও কিভাবে করতেছি। এখানে শুধু এক্স সম্বলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই। এক্স সম্বলিত পদ অর্থাৎ এই যে বহুপদীটা আছে এর ভিতরে এক সম্বলিত পদ যেটা আছে এবং ধ্রুবক যেটা আছে সেটা নিয়ে পাই। এটা হলো এক সম্বলিত পদ 15x স্কয়ার, এটা হলো এক সম্বলিত পদ এবং কনস্ট্যান্ট হলো 6। এইটাকে এখন আমরা মিডল ফ্যাক্টর করি। তো মিডল ফ্যাক্টর করি, 15-এর সাথে 6 গুণ করলে 90, তো 90, 9 10-এ 90, 10 থেকে 9 গেলে 1। তাহলে এটাকে এরকম লেখা যায় না স্টুডেন্টগুলো, 15x স্কয়ার মাইনাস 10x প্লাস 9x মাইনাস 6, এইটাকে এরকম লেখা যায়। তাহলে 5x কমন নিয়ে পেলি, 30x মাইনাস 2, এই দুটোটা থেকে 2 কমন নিই, 30x মাইনাস 2। এবার দেখো তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দুটোটা থেকে কি কমন যায়? দুটোটা থেকে কমন যায় 30x মাইনাস 2, 5x প্লাস 2। এখন আমরা বিশেষ কারণে এটাকে কি করব দেখো, 30x মাইনাস 2 ঠিক আছে, 5x প্লাস 2 ঠিক আছে। একটু করে দেখো তো, মনে করো x y আছে, তো এটাকে কি আমি এরকম লিখতে পারি না? পারি তো, কারণ মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই। তার মানে আমার যদি এইরকম থাকে x প্লাস 2 y প্লাস 3, এটাকে কি এরকম লেখা যায় যে মাইনাস এক্স মাইনাস 2 মাইনাস ওয়াই মাইনাস 3। কারণ তুমি যদি কাজ করো মাইনাস সাইন কমন নিবা, এটা প্লাস হবে, আবার এখানে মাইনাস সাইন কমন নিবা, প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, এটা এখানেও আমরা সেই রকম কাজ করব। তাহলে এটাকে আমরা এইরকমও লিখতে পারি, এটাকে তুমি মাইনাস দিয়ে গুণ দাও, মাইনাস 30x, এটা প্লাস 2, এটাকেও তুমি মাইনাস দিয়ে গুণ দাও, 5x মাইনাস 2। আমরা এখানে একটা সাইনের সমস্যা করেছি অবশ্যই, যেমন এটা 3, কেমন এটা 3, এটা 3, এটা 3, এই যে 3 কমন নিয়েছি, 30x মাইনাস 2। আমরা বুঝেছি তো ব্যাপারটা, যে এইটাকে অর্থাৎ এই পদটাকে দুটোটাকে -1 দিয়ে গুণ দিয়ে লিখেছি এবং দুটোটা গুণ করলে আবার এটা হবে। এবার আমরা কি করব, শুধু y সম্বলিত পদ ও ধ্রুবক নিয়ে পাই, এই কৌশলটা আমরা শিখব। তো কি রকম হয় এটা দেখো, এটা কি হয়, y সম্বলিত পদ হচ্ছে -24y স্কয়ার, তারপরে প্লাস 24y মাইনাস 6। এবার মিডল ফ্যাক্টর করব, 24 আর 6 গুণ করব, গুণ করে 24 মিলাবো। তো 24 এবং 6, 2 3 2 12 2 6 2 3, অর্থাৎ এগুলো সব গুণ করলে এখন এখান থেকে আমরা দুইটি সংখ্যা আবিষ্কার করব যারা 24 হয়। 4 3 4 12, আবার 3 দুগুণা 6 6 দুগুণা 12। দেখো 12-এর সাথে 12 গুণ করলে যেটা হবে, 24-এর সাথে 6 গুণ করলেও তাই হবে। তাহলে আমরা এটা এরকম লিখতে পারি, -24y স্কয়ার প্লাস 12y প্লাস 12y মাইনাস 6। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, 12y কমন নিই, 12y কমন নিলে -2y প্লাস 1। এখান থেকে আমরা এটা মাইনাসটাই কমন নিই, তাহলে এই প্লাসটা কি হলো মাইনাস। এই দুইটা থেকে আমরা 6 কমন নিই, 2y মাইনাস 1। তো দুইটা থেকে কি কমন যায়, 2y মাইনাস 1, 12y প্লাস 6। এইটা করার সময় কিন্তু তোমাকে এইটার দিকে খেয়াল রাখতে হবে, 2 3 মানে এই দুইটা গুণ করলে 6, ওই দেখো 6,
এখানেও ঠিক তাই, আমরা এটাকে এই 6টাকে 2 × 3 মতো করব। হ্যাঁ, এই দুইটা গুণ করে এখনও হয়, কিন্তু আমাকে এই উৎপাদকটা করতে হলে এই দুটা পথের মতো এই দুটা পথ হতে হবে। তাহলে আমি কি করতেছি দেখো, 2y - 1, আমি 6 কমন নিয়ে ফেলছি। 6 কমন নিলে 2y + 1। এবার 6কে আমি ভেঙে ফেলি, একটাতে 2 দিই আরেকটাতে 3 দিই। 6কে ভাঙলে এরকম হয় না, তো 2কে আমরা এটার সাথে গুণ করি, 4y - 2, 3কে ওইটার সাথে গুণ করি, 6y + 3। 2 গুণ করলাম এইটার সাথে, 3 গুণ করলাম এইটার সাথে। তো এইটাকে আমরা আবার -1 দিয়ে গুণ দিই, তো ওইটার মতো। তাহলে -1 দিয়ে গুণ দিলে -4y + 2। এটাকে আবার -1 দিয়ে গুণ দাও, এটাকে -1 দিয়ে গুণ দিলে কি হয়, -6y - 3। অর্থাৎ এখানে যে এরকম ভেঙে লিখছিলাম, এইখানেও সেরকম ভেঙে লিখছিলাম। এইটাকে আমরা 1 নম্বর ধরি এবং এইটাকে আমরা 2 নম্বর ধরি। এখন 1 আর 2-এর যে অবেদটা হয়েছে, এই অবেদের যে উৎপাদকগুলো হয়েছে, এগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, বিশ্লেষণ করলে আমরা কি পেয়ে যাব, উৎপাদক পেয়ে যাব। তো আমরা কি লিখতেছি, 1 ও 2 হতে সমন্বয় করে প্রদত্ত রাশিটির উৎপাদক নির্ণয় করা যায়। তবে ধ্রুবপদগুলো হবে, ধ্রুবপদগুলো কি হবে দেখো, ধ্রুবপদগুলো হবে -2 + 3 অথবা +2 - 3, উভয় অবেদে একই হতে হবে, আমরা কি লিখছি দেখো, আমরা লিখছি যে 1 আর 2 নম্বরের কে সমন্বয় করলে এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তবে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করার সময় খেয়াল রাখতে হবে যে ধ্রুবকগুলি হবে হয় -2 × +3 অথবা +2 × -3, এবং উভয় অবেদে একই হতে হবে। দেখো 1 নম্বর এবং 2 নম্বর অবেদে এই দুটা হলো -2, আবার এই দুটা হলো +3। আবার তুমি খেয়াল করো, এই দুটা হলো +2, আবার এই দুটা হলো -3। তাহলে দেখো কীরকম হচ্ছে। সুতরাং নির্ণয় উৎপাদক, এটা খুব মজার, ভালো করে দেখো। a -2 প্রথমে তুমি x বিশিষ্ট পদটা নাও 3x, তারপর y বিশিষ্ট পদটা নাও 4y, তারপর তুমি -2 নাও। আবার এখানে x বিশিষ্ট পদটা নাও 5x, y বিশিষ্ট পদটা নাও সংখ্যা নাও। এবার অথবা দাও, অথবা দুটা +2 ওয়ালা, তো -3x নাও, -4y নাও, +2 নাও। আবার এই দুটা -3 ওয়ালা, -5x, -6y, -3। দেখবা এই দুইটা গুণ করলো এইটা হবে, এই দুইটা গুণ করলো এইটা হবে, তুমি বাসায় করে দেখতে পারো। তো এই প্রবলেমটা আসলেই সহজ। আমরা বাসায় যে 5টা আছে, অর্থাৎ এরকম কাজে আছে 2টা, উদাহরণ আছে একটা, এবং অনুশীলনীতে আছে 2টা, আমরা 5টা প্রবলেম করে ফেলবো। তাহলে তোমরা যে এতক্ষণ মনোযোগের সাথে আমার ক্লাসটা দেখেছো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। তো আগামী একটা পর্ব, আমরা তারপরের পর্বগুলোতেও তুমি দেখবে, এরকম প্রত্যাশা করেই আজকে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।